সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছেন। তিনি অত্যন্ত ধৈর্যশীল একজন নবী ছিলেন, অত্যন্ত সহনশীল একজন নবী ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। তার অনেক সম্পদ ছিল, অনেক পশু ছিল, অনেক সন্তান সন্ততি ছিল, অনেক স্ত্রী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য যে তিনি আমাকে কতটুকু স্মরণ করে, তার তো অনেক সম্পদ দিয়েছি, অনেক ধন সম্পদ দিয়েছি, অনেক সন্তান সন্ততি দিয়েছি, অনেক স্ত্রী দিয়েছি, আমি তাকে একটু পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার রোগ সৃষ্টি করে দিলেন। আস্তে আস্তে প্রথমে ঘাম আসির মতো এক প্রকার ফুসুরি উঠতে লাগলো, এগুলো আস্তে আস্তে পচতে লাগলো, পচন ধরতে লাগলো, পচন ধরতে ধরতে তার শরীর থেকে গন্ধ আসতে লাগলো। তার বন্ধু বান্ধব, তার প্রিয় ভাজন যে সমস্ত লোক ছিল, আস্তে আস্তে তার কেটে পড়তে লাগলো। না, তার কাছে আর থাকা যাবে না, ঠিক কিনা বলেন? তার কাছে আর থাকা যাবে না, গন্ধ আসতেছে। হযরত ইব্রাহিম আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার বিশ্বাসের উপর অটল, অনর, সামান্য পরিমাণ এদিক সেদিক হন না, চুল পরিমাণ এদিক সেদিক হচ্ছেন না, যে না, এটা আল্লাহ পাকের পরীক্ষা। সুবহানাল্লাহ। আমরা যদি মনে করতাম, আমাদেরকে মনে করেন আমি ফজর নামাজ পড়তে আসতেছি, এমন সময় আমার পায়ে যদি কাঁটা বিঁধে, আমরা রাগ করে ফেলি, রাগ করি যে আমি নামাজ পড়তে যাচ্ছি, তারপরে আমার পায়ে কাঁটা বিঁধলো, আমি আসার খেলাম, হুসুট খেলাম, যে না, এটা আল্লাহ পাকের পরীক্ষা, ঠিক কিনা বলেন? আপনি যখন সিনেমা দেখতে যাবেন, নাটক দেখতে যাবেন, যাত্রা প্যান্ডেলে যাবেন, আপনার এত বিপদ আসবে না। যখন ফজর নামাজ পড়তে আসবেন, তখন আপনার পায়ে কাঁটা বিঁধবে, হুসুট খেতে পারেন। এটা হলো পরীক্ষা, ঠিক কিনা বলেন? তো আইয়ুব আলাইহিস সালাম তার শরীর পচে গন্ধ আসতে লাগলো, এমনকি তার স্ত্রীরা পর্যন্ত পলায়ন করতে লাগলো। একের পর স্ত্রী চলে যাচ্ছে, একের পর স্ত্রী চলে যাচ্ছে, বন্ধু বান্ধব সবাই চলে যাচ্ছে, তার শরীর থেকে গন্ধ আসতেছে। তার সন্তান সন্ততির ভিতরেও রোগ আসতে লাগলো, একের পর এক সন্তান সন্ততি তার মারা যাচ্ছে। তার পশু গরু বাছুর যেগুলো ছিল, এগুলোর ভিতরেও রোগ আসতেছে, পশু পাখিও মারা যাচ্ছে। আস্তে আস্তে তার সম্পদ যখন চেপে আসলো, কমতে লাগলো, এমনকি অনেক সম্পদ নাই বলে চলে, নিঃস্ব হয়ে গেলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার বিশ্বাসের উপর সামান্য পরিমাণ, চুল পরিমাণ এদিক সেদিক হলেন না। সুবহানাল্লাহ। তিনি মনে করলেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন, আমাকে আল্লাহ তাআলা তার প্রিয় ভাজন করতে চান, নিকটবর্তী করতে চান, আরো কাছে টেনে নিতে চান, এই জন্য আমাকে বিপদ দিচ্ছেন। আইয়ুব আলাইহিস সালাম সামান্য পরিমাণ এদিক সেদিক হলেন না, তিনি বিশ্বাসে অটল থাকলেন। এমনকি আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর পোকা যখন খেয়ে ফেললো, তার জিহ্বাতে পোকা যাচ্ছে, পোকা কিরা তার জিহ্বাতে যাচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা দরবারে মুনাজাত করলেন, ইয়া রাব্বুল আলামিন, আমার অঙ্গ প্রত্যঙ্গ পোকা খাইছে, আমি বিরক্ত হয় নাই, আমি আপনাকে আবেদন জানাই নাই সুস্থতার জন্য, কিন্তু জিহ্বাতে যাচ্ছে। এখন আমি আপনার কাছে একটা আবেদন জানাই, সেটা হচ্ছে জিহ্বা দিয়ে আপনাকে ডাকি, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিহ্বা দিয়ে আপনাকে ডাকি, জিহ্বাটা পোকা যেন না খায়, জিহ্বা থেকে পোড়াটা সরিয়ে দেন, যাতে আপনাকে ডাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে ঢেউ উঠতে লাগলো, আল্লাহ তাআলার রহমতের সাগরে তুফান উঠে গেল, ভূমিকম্প শুরু হয়ে গেল। যে আমার বান্দা বলে কি, আইয়ুব বলে কি, তাকে আমি সমস্ত সম্পদ কেড়ে নিয়েছি, তার সন্তান সন্ততি কেড়ে নিয়েছি, তার শরীরটা পর্যন্ত আমি কেড়ে নিয়েছি, এবং তার জিহ্বাটা নেওয়ার জন্য আমি যাচ্ছি, পোকা লাগিয়ে দিছি। সে বলতেছে আমার জিহ্বাটা যেন না খায়। জিহ্বাটা খেলে আপনাকে কি দিয়ে ডাকবো, আপনাকে কি দিয়ে জিকির করব, কিভাবে স্মরণ করব? জিহ্বাটাই হচ্ছে আপনাকে স্মরণ করার একটা মাধ্যম, একটা অস্ত্র। সুতরাং জিহ্বাটা খাওয়ায়েন না পোকা দিয়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার রহমতের সাগরে ঢেউ উঠতে লাগলো, ভূমিকম্প শুরু হইতে লাগলো, তুফান উঠতে লাগলো, ঢেউ উঠতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন পোকাদেরকে আদেশ দিলেন, ও পোকা, তোমরা আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে নেমে যাও, আর তোমাদের শরীর থাকার দরকার নাই, তোমরা তোমাদের স্থানে চলে যাও। তখন থেকে পোকারা আস্তে 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 শরীর থেকে নামতে লাগলো, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। আস্তে আস্তে নামতে লাগলো, সন্তান সন্ততির রোগ আস্তে আস্তে ভালো হতে লাগলো,
পশু পাখি আরো আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো, শরীর সুন্দর হয়ে গেল, আগে থেকেও সুন্দর, অত্যধিক সুন্দর হয়ে গেলেন। স্ত্রী আরো বৃদ্ধি পেল, সন্তান সন্ততি বৃদ্ধি পেল, ধন সম্পদ আরো বৃদ্ধি পেল।